Teddy cartoon. লুনা খরগোশ ও জাদুর গল্প। এক দেশে ছিল এক মিষ্টি ছোট খরগোশ, নাম লুনা। লুনা থাকত রংধনুর উপত্যকায়, যেখানে ফুলেরা গান গায় আর বাতাসে মিষ্টি ঘ্রাণ ভাসে। লুনা ছিল খুব কৌতূহলী, সব সময় নতুন কিছু জানতে চাইত। একদিন সকালে লুনা বনের ভেতর দৌড়াতে দৌড়াতে দেখল একটা পুরনো গাছের নিচে জলজল করছে একটা ছোট সোনার চাবি। লুনা অবাক হয়ে চাবিটা হাতে নিল। তখন হঠাৎই একটা কোমল কণ্ঠ বলল, লুনা, আমি জাদুর গাছ। এই চাবি খুলবে এক গোপন দরজা। তবে মনে রেখো, দরজা খুললেই তোমাকে সাহসী হতে হবে। লুনা ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করল, দরজাটা কোথায়? গাছ বলল, চাঁদের আলো যেদিকে পড়ে। রাতে চাঁদের আলোয় পথ ধরে লুনা চলল। অনেকটা যাওয়ার পর সে দেখল একটা চকচকে দরজা গাছের গুড়ির ভেতর। লুনা চাবি ঘোরাতেই দরজাটা খুলে এল, আর সে ঢুকে পড়ল এক জাদুর দেশে। সেখানে সব প্রাণী কথা বলে, নদীর জল ঝিকিমিকি করে হাসে, আর আকাশে ভাসে রঙিন প্রজাপতি। কিন্তু হঠাৎই এক দুষ্টু জাদুকর মিস্টার ছায়া এসে বলল, এই দেশ এখন আমার, আলো আমি বন্ধ করে দেব। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু লুনার সাহস করে সামনে গিয়ে বলল, তুমি আলো বন্ধ করতে পারবে না, কারণ আলোর সাহস আর ভালোবাসায় বাঁচে। তার কথায় মিস্টার ছায়া থমকে গেল। লুনা তার ছোট্ট হৃদয় থেকে এক ফোঁটা আলো ছুঁড়ে দিল, আর মুহূর্তেই সব অন্ধকার দূর হয়ে গেল। উই শ্যান্টাস্ট। জাদুর দেশ আবার আলোয় ভরে উঠল। সবাই লুনাকে ধন্যবাদ জানালো। জাদুর গাছ বলল, লুনা, তুমি প্রমাণ করেছ সবচেয়ে বড় জাদু হলো সাহস ও ভালোবাসা। সেই থেকে লুনার রংধনুর উপত্যকায় ফিরে গিয়ে প্রতিদিন ছোটদের শেখাতো, যদি মন ভালো রাখো আর ভয় না পাও, তবেই সত্যি জাদু ঘটে। Teddy cartoon. খরগোশ আর কচ্ছপের গল্প। এক দেশে এক খরগোশ আর এক কচ্ছপ বাস করত। খরগোশ ছিল খুব দ্রুত দৌড়াতে পারে, আর সে তার এই গতি নিয়ে সব সময় গর্ব করত। সে প্রায়ই কচ্ছপকে ঠাট্টা করে বলতো, তুমি তো হারতেই পারো না, আমার সাথে প্রতিযোগিতা করলে তুমি তো শুরু করার আগেই হারবে। কচ্ছপ শান্তভাবে বলল, ঠিক আছে খরগোশ ভাই, তাহলে চলো একদিন দৌড় প্রতিযোগিতা করি। খরগোশ হেসে রাজি হল। পরদিন বন জঙ্গল দিয়ে দৌড়ের আয়োজন করা হলো। সব প্রাণীরা দেখতে এলো। দৌড় শুরু হতেই খরগোশ দৌড়ে অনেক দূর চলে গেল। পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পেছনে। তখন খরগোশ ভাবে, আরে এই কচ্ছপ তো আমার কাছে পৌঁছাতে অনেক সময় নেবে, একটু বিশ্রাম নি। খরগোশ এক গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ল। কচ্ছপ কিন্তু থামল না, ধীরে ধীরে কিন্তু নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলল। অবশেষে কচ্ছপ ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গিয়ে গন্তব্যে পৌঁছে গেল। যখন খরগোশ ঘুম থেকে উঠল, তখন সে দেখল কচ্ছপ ইতিমধ্যে জয়ী হয়েছে। নৈতিক শিক্ষা: ধীরে চললেও নিয়মিত পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো পরাজয়।